বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ومن استنى بسنة نبينا محمد واهتدى بهديه صلى الله عليه وسلم واكتفى بأثره إلى يوم القيامة। কাছে ও দূরে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী বাংলাদেশি ভাইদেরকে জানাচ্ছি ইসলামী অভিবাদন, জান্নাতি অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশরু আসলাম তো ফাআল্লিমনি, আমি মুসলিম, আমাকে শিক্ষা দান করো। এই প্রকল্পের অধীনে চতুর্থ শ্রেণীর আরবি ক্লাসে সকল শিক্ষার্থী ভাই ও ভগ্নীদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আমাদের আজকের এই ক্লাসটিতে রয়েছে তবান এটা আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় ক্লাসটি। 7 নম্বরে দেখেন, ইশরাব মাআন বারিদান। এটা একজন ছেলেকে বলা হয়, মেল জেন্ডারকে বলা হয় ইশরাব। এটা হলো আদেশসূচক বাক্য, অর্থাৎ পান করো। মাআন পানি, বারিদান ঠান্ডা পানি। 8 আইনা মাকতাবুল বারিদ, আইনা মাকতাবুল বারিদ ইয়া আখি। হে আইনা কোথায়, মাকতাবুল বারিদ পোস্ট অফিস, বারিদ মানে পোস্ট আর মাকতাব অফিস, ইয়া আখি হে আমার ভাই। এটা অর্থ হবে হে আমার ভাই পোস্ট অফিস কোথায়। 8 নম্বরের পড়াটা চলছে। তো এখন তার ভাই তাকে উত্তর দিচ্ছে আনা লা আদরি, আনা আমি, লা আদরি জানি না। আদরি মানে জানি, আর লা মানে না। নো জানি, নো খাই, অনেকটা চিটাগাং নীলফামারী ভাষার লোকদের কথার অনুকূলে আর কি। না বোধকটা আগে তারা লাগায়, এই আরবিতেও না বোধকটা আগে। আনা আমি, লা না আদরি জানি, তাহলে জানি না, আমি জানি না। এই কথাটা ওই লোকটা যাকে জিজ্ঞেস করা হলো পোস্ট অফিস কোথায়, সে উত্তর দিল। এস আল প্রশ্ন করো বা জিজ্ঞেস করে নাও, জাকা ওই আর রাজুল ব্যক্তিটিকে, ওই পুরুষটিকে জিজ্ঞেস করে নাও। আনা রাজুলুন গারিবন, আমি অপরিচিত ব্যক্তি, এই এলাকায় আমি অপরিচিত। আনা আমি, রাজুলুন ব্যক্তি পুরুষ, গারিবন অপরিচিত, আমি এ জায়গায় অপরিচিত ব্যক্তি। 9 নম্বর এরফা আর আশাক, এরফা উত্তোলন করো, আশাক তোমার মাথা। 10 নম্বর এরফা সৌতাক, এরফা বাড়াও উঁচু করো, সৌতাক তোমার কণ্ঠস্বরকে, তোমার কণ্ঠস্বরকে উঁচু করো, যেটাকে বলা হয় যে রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস। এরফা সৌতাক রেইজ ইউর ভয়েস মানে তোমার ভয়েসটাকে লাউড করো, একটু জোরে বলো। 11 قال الله تعالى في القرآن, মহান সুউচ্চ আল্লাহ কোরআনে বলেন, ইকরা পাঠ করো, বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ইকরা পাঠ করো, বিস্মি নামে, নামের সাথে, রব্বিকা তোমার রবের, আল্লাযী যিনি, খালাক সৃষ্টি করেছেন। 12 قال الله تعالى لموسى عليه السلام, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, এযহাব তুমি যাও, এলা ফিরআউন ফিরআউনের নিকট, ওয়া ক্বালা এবং আরও বলেন, এযহাব আনতা, এযহাব যাও, আনতা তুমি, ও আখুকা এবং তোমার ভাই, অর্থাৎ মূসা তুমি যাও এবং তোমার ভাই হারুন যাও, দুজনে মিলে যাও। এখানে আসলো আনতা তাকুলু,
তুমি খাও বা তুমি খাচ্ছ বা খাবে। আনতা তুমি তাকুলু ইসবাত ফেলে মুজারে মারুফ। হাল ও মুস্তাকবেল দুটারও অর্থ দেবে। হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে ভবিষ্যৎকালীন। তো মুজারে দুটো অর্থ দিয়ে থাকে, একটা হাল এবং একটা মুস্তাকবেল। হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে ভবিষ্যৎ। হাল মানে প্রেজেন্ট, আর মুস্তাকবেল মানে ফিউচার। এটা আদেশসূচক বাক্যটি হবে কুল, কাপ লাম পেশ কুল, ছোট কাপ দিয়ে। কুল মানে খাও। এটাকে যদি কেউ ভুলবশত মাখরাজ ভুল করে পড়ে, বড় কাপটা দিয়ে বলে, তা হয়ে যাবে যে বলো। তো এটা হলো ডিফারেন্স। বড় কাপের ছোট কাপের অর্থগত শব্দ এভাবে চেঞ্জ হয়। এরপরে আনতা তাখুযু, তুমি নিবে, তুমি নিবে বা গ্রহণ করবে বা করতেছো। আনতা মানে তুমি, তাখুযু নিবে বা গ্রহণ করতেছো বা করবে বা নিবে, নিতেছো বা নিবে, গ্রহণ করতেছো বা করিবে। নেওয়া গ্রহণ করা একই জিনিস। আপনি যেভাবে বুঝলে আপনার সুবিধা হয়, আপনার আজহানের জন্য যেভাবে বেশি পরিপক্ক হয় সেভাবে বুঝে নিন। জেহেন মানে হচ্ছে সেন্টিমেন্ট, আর বহু বচনে আজহান। আপনি যেভাবে বুঝেন, আপনার সেন্টিমেন্ট যেভাবে এটাকে গ্রহণ করতে চায় সেই অনুবাদে আপনি গ্রহণ করে নেন। ওটার আদেশসূচক বাক্য হচ্ছে খুজ, নাও বা গ্রহণ করো। বলছে জয়িল আমরা মিনাল আফআলিল আতিয়া, দইল আমরা, আদেশসূচক বাক্য বানিয়ে দাও। মিনাল আফআলিল আতিয়া, আগত বাক্যগুলি থেকে। তো তারা মাজিতে দিয়েছে কতালা, মুজারেতে দিয়েছে ইয়াকতুলু। মাজি ফেলে মাজি কতালা, সে একজন পুরুষ হত্যা করেছে। ফেলে মুজারে ওটাই আছে ইয়াকতুলু, সে একজন পুরুষ হত্যা করতেছে বা করবে। ঠিক আছে। আল আমর, আমরটা নিয়ে আসবেন উকতুল, আমর লিখবেন উকতুল, হত্যা করো। সামিআ, সে একজন পুরুষ শুনেছে। ইয়াসমাউ, সে একজন পুরুষ শুনতেছে বা শুনবে। আমর হবে ইসমা আও আসমে, দুটোই আছে। ইসমা আও আসমে, আসমে বিহিম ওয়া আবসির। আসমা ইসমিউ, ইসমা হবে, ইসমা তুমি নিজে শোনাটা হবে। ইসমা আসমে হবে না, ওটা বাব এফাল, আর এটা ভাবে সামে আসমাও। আসমে ইসমা হবে, সামে ইসমা, আর আমর হবে ইসমা, আর আসমা ইসমিউরটা আসমে। এই জন্য সরি ফর দ্য স্লিপ অফ টাং। এরপর আসেন জাহাবা, সে একজন পুরুষ গিয়েছে। ইয়াজহাবু, সে একজন পুরুষ যাচ্ছে বা যাবে। মুজারে হাল এবং মুস্তাকবেল, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোই বোঝাচ্ছে। তো এটাকে আদেশ আনবেন ইজহাব, আদেশ লিখবেন ইজহাব। ঠিক এইভাবে রফা ইয়ারফাউ, এটার আদেশ লিখবেন রফা, মানে সে উত্তোলন করেছে। ইয়ারফাউ করবে, করছে বা করবে। এটার আদেশ সূচক হবে ইরফা। মাজি জালাসা, সে একজন পুরুষ বসেছে। ইয়াজলিসু, সে একজন পুরুষ বসতেছে বা বসবে। এটার আদেশ সূচক বাক্যটি হবে ইজলিস। ইজলিস, হামজা জিমজের ইজ, লাম সিনজের লিস, ইজলিস। দারাসা ইয়াদরসু, আর দুরুসু থেকে দারাসা, সে একজন পুরুষ পড়েছে। ইয়াদরসু, সে একজন পুরুষ পড়তেছে বা পড়বে। এটাকে আদেশ সূচক বাক্য বানান উদরুস। ফাহিমা আল ফাহম থেকে, ফাহিমা সে একজন পুরুষ বুঝে নিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং, ফাহিম আল ফাহম থেকে আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে। হি হ্যাজ আন্ডারস্টুড, এফহামো।
হি ইজ আন্ডারস্ট্যান্ডিং অথবা হি উইল আন্ডারস্ট্যান্ড, এটার আমর হবে এফহাম, বুঝে নাও। আলিমা, আলিমা এলেম থেকে, আলিমা সে একজন পুরুষ জেনেছে, এ আলামু সে একজন পুরুষ জানতেছে বা জানবে। এটার আদেশসূচক বাক্য হবে এ আলাম, এ আলাম, হামজা আইনজের এ, লাম মিম যাওয়া লাম, এ আলাম। আমরের অবস্থাটা মুজাক্কার এক বচন হলে ওটা সাকিন হবে, শেষোক্তটা আমর সূচক। হাফিজা, ইহফাজু, হাফিজা সে একজন পুরুষ রক্ষা করেছে, সেভ করেছে, হ্যাঁ সেভ করেছে। ইহফাজু অথবা করবে, অথবা মুখস্থ করেছে। আর ইহফাজু সে একজন পুরুষ মুখস্থ করতেছে বা করবে। আল হেফজ থেকে, বাস কোনো জিনিসকে সেভ করাকে হেফজ বলা হয়। তাহলে এইটাকে আদেশসূচক বাক্য নিয়ে আসছেন ইহফাজ। এবার দেখেন আশুরব মাসদার থেকে এসেছে শারিবা ইয়াশরাবু, শারিবা ইয়াশরাবু, এটা হচ্ছে সামিয়া আসমাও, বাবে সামিয়া আসমাও থেকে। শারিবা সে একজন পুরুষ পান করেছে, ইয়াশরাবু সে একজন পুরুষ পান করতেছে বা করবে। তাহলে এটার আদেশসূচক বাক্যটা হবে ইশরাব, তুমি পান করো। সাজাদা ইয়াসজুদু সে একজন পুরুষ সিজদা করেছে, ইয়াসজুদু সে একজন পুরুষ সিজদা করতেছে বা করবে। এটার আদেশসূচক বাক্য হবে উসজুদ। খলাকা ইয়াখলুকু সে একজন পুরুষ সৃষ্টি করেছে, বা ইয়াখলুকু সে একজন করতেছে বা করবে, অর্থাৎ মেকার। হ্যাঁ, কেউ কোনো একটা জিনিস বানাচ্ছে, সেই জিনিসটা আর আল্লাহর শানেও এটা থাকবে, হয়তো বারাকাল্লাহু আহসানুল খালিকিন, তখন আল্লাহ জীব সৃষ্টিকারী হিসেবে এবং অন্যান্য জিনিসকেও সৃষ্টি করা হিসেবে, উদ্ভিদ সৃষ্টি করা হিসেবে সাব্যস্ত হবেন। আর মানুষের ক্ষেত্রে নিসবত করলে তখন হবে কোনো আসবাবপত্র বানিয়েছে, যেটা মানুষ পারে সেটাই। এটার আদেশসূচক বাক্য হবে ইখলিক আর উখলুক। দুটো আসবে। রকা আয়ার কাও, রকা আয়ার কাওর দুটো অর্থ হয়, একটা ভাব অর্থে, সেটা হলো যে আল্লাহর জন্য বিনয়ী হয়। আর কাও সে একজন পুরুষ বিনয়ী হয়েছে বা হবে, একজন ইয়ার কাও রাকা হয়েছে, আর একজন ইয়ার কাও মানে হচ্ছে বা হবে। রুকুর অর্থ হয়, মূলত মানুষ রুকুটা করে তার কাছে বিনয় প্রকাশার্থে, সেজন্য রুকুকে রুকু বলা হয়। এটা আদেশসূচক বাক্য হবে এর কা। কাসারা ইয়াকসিরু সে একজন পুরুষ ভেঙে ফেলেছে, ইয়াকসিরু সে একজন পুরুষ ভাঙবে, ভাঙতেছে বা ভাঙবে, এটা মেল জেন্ডারকে। এটাকে আদেশসূচক বাক্য বানাতে হলে বলতে হবে ইকসির। শেকারা শুক্রু থেকে, শেকারা ইয়াশকুরু, শেকারা এশকুরু, শেকারা এশকুরু সে একজন পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, ইয়শকুরু সে একজন পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে বা করবে। তাহলে এটার আদেশসূচক আসবে উস্কুর, উস্কুর রাব্বাক। গসালা ইয়াগসিলু সে একজন পুরুষ ধৌত করেছে, ইয়াগসিলু সে একজন পুরুষ ধৌত করিতেছে বা করবে। এখানে তার পাস্ট যেটা টেন্স সেটাকে বোঝানো হয়েছে, গসালা ধৌত করেছে। আল গুসলো মাসদার থেকে, আল ইকতেসাল না, আল ইকতেসাল মাসদার থেকে হলে হতো নিজেই গোসল করা, কিন্তু এটা হলো আল গুসলো, কোনো জিনিস ধোয়া, অন্য জিনিস ধুচ্ছে সে, কোনো ব্যক্তি, সেটাই বোঝাতে গসালা। এরকম ইয়াগসিলু সে ধুতেছে বা ধোবে। এখানে মোটা কথা একটা মেল জেন্ডারকে বোঝানো, মেল জেন্ডারের দিকে এটাকে জ্ঞাপন করা হয়, মেল জেন্ডারের দিকে জ্ঞাপন করা হয়। গাসালা ইয়াগসিলু।
এটার আদেশসূচক বাক্যটা হবে এক্সেল। এবং তো আমাদের আজকে তৃতীয় পাঠটি, ইনশাআল্লাহ চতুর্থ পাঠে আমরা এইখান থেকে শুরু করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ।